হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 21শে আগস্ট বুধবার, আর সকালে ঘুম থেকে উঠেই যার নেশা চা নিয়ে বসে পড়েছি। আমি বাবা আর নিচের বাবাকে পাঠিয়ে দেবো। চাটা খেয়ে একদম রিফ্রেশ মুডে চলে যাব রান্নাঘরে। মানে সকালে উঠে যদি এক কাপ চা না খাই যেন ভালো লাগে না। ওই জন্য ছেলেকে কোনো রকমে ছেড়ে নিজে ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে সোজা রান্নাঘরে গিয়ে এক বাটি চা বসিয়ে দিয়েছি। বাসনপত্র সমস্ত ক্লিন করে এখন রান্নাবান্না, ঘর ঝাঁটা মুছে, এইটুকুই। মানে আমরা যারা একজন গৃহবধূ ঘরে থাকি তাদের যে ঘরের কত যে কাজ করতে হয় তার নেই ঠিক। রান্নাবান্না থেকে শুরু করে মানে যাকে এক কথায় বলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত। তাহলে চা খাই, তোমরা সাথে থাকো। এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চা খাওয়া কমপ্লিট করে রান্নাঘরে এসে কিন্তু অনেক কাজকর্ম করে ফেলেছি। ভাত ডাল একদম বসিয়ে দিলাম, কারণ সকালে যদি রান্নাবান্না শুরু না করি 8টা 9টার ভেতর আমি কিন্তু কাউকে খাবারটাই দিতে পারবো না, এক কথায় যাকে বলে। চলো তাহলে ওদিকে, মানে এমন আচমকা প্রেসার কুকারে সিটি বেজে উঠেছে, আমি ভয় পেয়ে গেছি জানো। এক এক সময় হয় জানো তো, অন্য মনস্ক থেকে রান্নাবান্না করা হয় না, তখন আচমকা যাই প্রেসার কুকারে সিটিটা বেজে যায়, আমরাই চমকে যাই। রান্নাবান্না করি বলে তো সবসময় সতর্কতা বা মনটা তো ওইদিকে দেওয়া যায় না, বলো না। তাহলে চলো, আজ বাজারও শেষ জানো। চিন্তা করছি আজ কি কালকের মধ্যে বাজারটা কম মানে করে আনতে হবে, নাহলে এদিকের অবস্থা খুব খারাপ। আর একদিনের পর দুদিন ডাল খাওয়ার পর যেন না আর ভালো লাগে না, মানে যাকে বলে এক কথা ইচ্ছেই করে না, কিন্তু কি করা যাবে বলো। চলো এদিকে আলু ভাজাটা কমপ্লিট করি, আর এদিকে একটু ঝাল ঝাল চোখা করবো, মানে ডালের সঙ্গেই চোখা হলে আমার দেওয়ার তো খুব পছন্দই করে। আর মাছ মাংস ফেলে খাই, চোখাটা এমন হয়। একটু পেঁয়াজ রসুন, একটু জিরে ফোড়ন, যে যেমন ঝাল পছন্দ করে, কাঁচা লঙ্কা কি শুকনো লঙ্কা, সত্যি খেতে দারুণ হয়। মানে আর ভাজাভুজি লাগবে না, শুধু এই চোখাটা দিয়েই খাওয়া হয়ে যায় এক কথায় যাকে বলে। চলো তাহলে অনেক বক বক হলো, অনেক কথাবার্তা হলো, চোখাটা কমপ্লিট করি। এদিকে ডালিয়া বসাবো, অল্প সবজি ছিল সেটাও কিন্তু কেটে নিয়েছি। মানে বললাম না কাজের শেষ নেই। চলো এদিকে একদম তোমাদের দাদার ডালিয়াটাও বসিয়ে দেবো। মানে যখন বাজার থাকে তখন যে পরিমাণে রান্নার এনার্জি থাকে, আর বাজার না থাকলে রান্নার এনার্জিটা কিন্তু আমার খুবই কম পরিমাণে থাকে। আর ডালের জলটা বেশি হয়েছিলো বলে ডালের ওপরে জলটা দিয়ে দিলাম ডালিয়াতে। একটু ঘি তো দিতেই হবে, কারণ সেদ্ধ সেদ্ধ রান্না তো, একটু সামান্য ঘি ছিটে না দিলে না খেতে পারবে না এক কথায় যাকে বলে। তাহলে চলো বন্ধুরা, এদিকে আবার ওই যে চা না করলে তো চলবে না, চাটা বসিয়ে দিই। মানে আমরা যারা গৃহবধূরা ঘরে থাকি সংসারটাকে মেনটেন করতে করতে আমাদের যেন সময় চলে যায়। বাইরের কাজ করব কি, মানে এই জীবনে আর মনে হয় এই চাকরি করা আমার দ্বারা হবে না। কারণ বড় ছেলে 16 বছর হয়ে গেছে, ছোট
ছেলেটা ছোট আছে, ওকে মানুষ করে এই করতে করতে আমাকে একদিন বার্ধক্য ধরে নেবে। আর কি আছে, এ জীবনে তো আর স্বপ্নটা পূরণ হলো না চাকরি বাকরি করার। ও সামনের জন্ম বলে যদি কোনো জন্ম হয় তাহলে নিশ্চয়ই নিজের ইচ্ছাটা পূরণ করব। কারণ সবার তো সব ইচ্ছা পূরণ হয় না। সত্যি আমার ইচ্ছে ছিল লেখাপড়া শিখেছি, চাকরি করবো, 5টা লোকের সঙ্গে মেলামেশাও হয়, টাকা পয়সাও রইল হাতে, কিন্তু কী আর করা যাবে, সবার জন্য তো সব নয়। ওসব চিন্তা ভাবনা বন্ধ করে চলো সংসারের দিকে ফিরে আসি। আর এদিকে শরীরটাও ঠিক নেই, জানো তো, শরীরটা এত পরিমাণ উইক লাগছে। তোমাদের দাদাভাইকে বলতেই ও দুধ এনে দিল, দুধটা জাল দিয়ে নিলাম। আর এইদিকে দেখো মানে বাসনপত্রগুলো, মানে শরীরটা এত দুর্বল যে বাসনটাই মাজছি তাই যেন মনে হচ্ছে কত পরিমাণে খাটুনি হয়ে যাচ্ছে, জানো। কী আর করা যাবে, এরই নাম সংসার। তাও তো আমরা ভালো, যারা চাকরি করে তাদের কি বলো তো, এদিকে ঘরের কাজটাও কমপ্লিট করতে, ওদিকে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে চাকরি, মানে যার যার লাইফস্টাইল আলাদা হয়েছে। এখন আমি ঘরে থাকি বলে ঘরটাকে বা সংসারটাকে আঁকড়ে ধরে আছি, যখন যদি বাইরে বেরোতাম তখন কাজের ভাঁজটা হয়ে যেত অন্য। আমি তো পার্টিকুলারভাবে তাই মনে করি, পার্সোনালভাবে, যে যার মানে যেমন অবস্থা তেমন ব্যবস্থা, এক কথায় যারা বলে। আর এখানে ডালিয়াটা করেছে, আর দেখো শরীরটা ঠিক নেই বলে তলাটা না ধরে ধরে যাচ্ছিল, ওপর দিয়ে দিই, জানো তো। আর এই লোকটা এত ভালো, চোখে বললাম একটু ধরে আছে শরীর, ঠিক বলো ঠিক আছে চলো খাবার। আর এইদিকে দেখো কুকারটা মানে পুড়ে গেছে, এটাকে একটু ভিজিয়ে না রাখলে হবে না, জানো তো। ওদিকে গ্যাস মোচা কমপ্লিট, ভিজিয়ে দিই, দুপুরে মাজবে, এখন আর মাজার এনার্জি শক্তি কিছুই নেই। তাহলে চলো। আর এইদিকে এই যে ভাত বাড়তে হবে, চলো ভাতটা আগে ছেলেটার বেড়ে দিই। আর মাজা বাসনপত্রগুলো তাকে তুলে দিই, কারণ কোনো কাজ ফেলে রাখা আমি একদম পছন্দ করি না। চলো বাসনপত্রগুলো মেজেছি যখন একবারে তুলে দিই, তাহলে জিনিসটা না পরিষ্কার থাকবে, যাকে মানে রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন থাকবে। আর এদিকে আরও কাজ বাকি আছে, বললাম না আমরা যারা ঘরে থাকি তাদের যেন কাজের আর শেষ হয় না। এই যে বিছানা ঝাড়া, বাবার বিছানাটা ফাঁকা পেয়েছি, চলো বিছানাটা ঝেড়ে দিই। বয়স হয়ে গেলে এমন অবস্থায় মানে গোছানো বাগানো তখন আর হয় না, সব ওষুধ কোথায়, পায়ের মোজা, সমস্ত চিরুনি, সমস্ত কিছু বিছে, আর সেগুলো নামানো আবার ঝেড়ে আবার। আমরা যাদের মানে ব্যস্ত থাকি তাদের তো একটু অসুবিধা হয়, কিন্তু কী করা যাবে, কিছু করার নেই। জেনারেশনের পর জেনারেশন আসবে, বয়স হবে, এটাই তো স্বাভাবিক, বলো না, এক একটা জেনারেশনের পর। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধেবেলা, আর রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। কিছু নেই বলে তো ডাল দিয়েই চালাচ্ছি, রুটি আর তড়কা করব। চলো তাহলে আগে রুটিটা করে নিই, মানে অনেকগুলোই রুটি হবে, অনেকক্ষণ বসে বসে ভাবলাম রান্নাটা করে নিই। রান্নাটা যদি না করি আবার কালকে স্কুল আছে, স্কুলে দেরি হয়ে যাবে। চলো রান্নাবান্নাটা আমি একদম যাকে বলে কমপ্লিট করে নিতে হবে, করে খাওয়া দাওয়া তো আছে, এতগুলো লোককে খেতে দেবো। চলো এদিকে রান্নাবান্নাটা করি। মানে এত বিরক্ত লাগছিল আজকে, মনে হচ্ছে রান্না করব না, কিন্তু ধরো এতগুলো লোকের বাইরের খাবার রান্না আমি পছন্দ করি না, আর মনে হয় যেন টাকাটাই নষ্ট হয়ে যাচ্ছে। যে মানে বাইরে থেকে খাবার যা আনবে তোমার বাড়িতে মাংস করে খাওয়া হয়ে যাবে, আমি তো মানে কিপটে বলো হিসেবই বলো, আমি এরকম চিন্তা ভাবনা করি। এদিকে পেঁয়াজ কুটে নিয়েছি, চলো আমরা তড়কাটাও বসিয়ে নিই। এদিকে আমি কিন্তু খুব তেল মশলা দিই না, কারণ হচ্ছে বয়স্ক লোক থাকে বলে অল্প, দেখো অনেকটা তড়কা করব, কতটা পরিমাণে তেল আর পেঁয়াজটা আমি দিচ্ছি। টমেটো নেই, কাঁচা লঙ্কা নেই, ওই জন্য সামান্য একটু পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। যখন কিছু নেই তখন আমাদের একজন বাড়ির গৃহিণীকেই না মাথা খাটিয়ে রান্নাবান্নাটা করতে হয়, এক কথায় যাকে বলে। আর এদিকে ডিমটাও দিয়ে দিয়েছি, ভুজিয়া করে নিয়েছি। আর এখানে হলুদ, নুন, একটু সামান্য গুঁড়ো লঙ্কা, মানে যা প্রয়োজন হয় সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর তরকার ডালটা দেখলাম ভালো করে সেদ্ধ হয়েছে কিনা, নাহলে বয়স্ক লোকেরা খেলে না পেটে কামড়াবে, যাকে মানে কামড়ানো যাকে বলতে পারো, তোমরা হয়তো অনেক কিছু বলতে পারো, যাকে বলে পেটটা ব্যথা করবে। ওই জন্য একদম ভালো করে সেদ্ধ করে এবার অ্যাড করে দিলাম তড়কা মশলা, নুনটা কম হয়েছে একটু নুন অ্যাড করে দিলাম, আর বাটার অ্যাড করে দেবো, করলেই রেডি। মানে রান্নার কি আর ব্যাপার, যখন মানুষে পারে না তখন মনে হয় রান্না অনেক ব্যাপার, আর যখন পারে তখন মনে হয় রান্নাটা কোনো যেন ব্যাপারই নয়।
তাহলে দেখলে তো বন্ধুরা, একজন গৃহবধূ বাড়িতে থাকলে তার যে কোনো কাজের শেষ নেই। এই মানে ভিডিওটা তো অনেক বড় ছিল, তোমাদের 10 মিনিটের মাধ্যমে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট ব্লগে।